দোল পূর্ণিমা রাত্রে মহাপ্রভুর আবির্ভাব তিথি। মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমাদের কি করা উচিত? আমরা যদি বিশ্বপিতার সন্তান হয়ে থাকি আমাদের কি করা উচিত? আমরা নিজের বাড়িতে নিজের সন্তানের জন্মদিন পালন করি তো মা, কত ধুমধাম করে কত আনন্দ করা হয়। সারাদিন বাচ্চা কিসে খুশি হবে তার জন্য নানাবিধ জিনিস কেনা, খেলনা কেনা, যে যেমন বয়সের সন্তান তাকে সেইভাবে খুশি করার চেষ্টা করে গুরুজনরা, আত্মীয় স্বজনরা নানাবিধ পুরো উপহার নিয়ে আসে তাকে খুশি করার জন্য। তাহলে বাচ্চার জন্মদিন পালন করা হয়, কিন্তু মহাপ্রভু যিনি এসেছিলেন এই ধরাতে, এই কলিযুগে কলিহত জীবের উদ্ধারের জন্য মহাপ্রভু নিজে জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে। এত আঘাত এত যন্ত্রণা পেয়েছে তথাপিও নাম ভোলেনি, নাম ছাড়েনি। কেন? আমি যদি নাম ছেড়ে দিই তাহলে আমার সন্তান কি করে উদ্ধার হবে? তিনি নিজে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়ে গেছে। তাহলে যার কারণে আজ আমাদের মধ্যে এই শিক্ষা, এই সংস্কৃতি, এই সকলের মধ্যে একতা, পরিবারের প্রতি ভালোবাসা, যে সনাতন ধর্মের ধার্মিক আমরা, সেই ভগবান যিনি নিয়ে এসেছিলেন এই ধর্মকে, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি হলো দোল পূর্ণিমাতে। তাকে যারা ভালোবাসে, আমরা সাধারণ ভাষায় বলতেই পারি বাবা যে জন্মদিন, মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন আমরা তো তার জন্মদিন ভেবে তার জন্মদিনটাকে সুন্দরভাবে নানাবিধ উৎসবে আনন্দ করতেই পারি, পালন করতেই পারি। সেদিন তাকে নিয়ে ব্যস্ত থাকতে পারি। আমার প্রভু কি খাবেন, তাকে কি সেবা দেওয়া হবে, সে কি সন্তুষ্ট হন, কি দিলে ভালো খুশি হন, তাকে কিভাবে সাজাবো, কিভাবে তার সেবা দেব, এই নিয়েই তো থাকা যায় মা। এটা আমাদের কর্তব্য কিনা? এটা আমাদের উচিত কিনা? যার আদর্শে আজ আমরা চলছি তাহলে তার সেবা কর্ম করাই তো আমাদের উচিত। কিন্তু আমরা কি করি বাবা? সেই আনন্দের দিনে মহাপ্রভুকে নিয়ে আনন্দ না করে সেই দিন দেখবেন ওই সুরা পান করে, মদ্যপান করে রাস্তাঘাটে মারামারি, কাটাকাটি, হানাহানি। পরের দিন পেপারে দেখবেন, খবরে দেখবেন যে এতজন মারা গেছে, এতজন হসপিটালে ভর্তি হয়েছে, এই হয়েছে তাই হয়েছে। কি আনন্দ আমাদের! সুরা পান করে পথে ঘাটে যদি উল্টে পড়েই থাকলাম তাহলে সেই আনন্দ করে আমার লাভ কি? এই দোল পূর্ণিমা রাত্রে আসছে সেই দিন মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই মা আমাদের উচিত এখনো সঠিক পথ বেছে নেওয়া। সময় কার কখন ফুরিয়ে যাবে কে বা জানে বলুন? কে বলতে পারে? আমি আছি এখন, একটু পরে তো নাও থাকতে পারি। হ্যাঁ, তাহলে আমার করণীয়টা কি? আমার কর্তব্যটা কি? শাস্ত্রে বললেন হরিনাম করলে জীবকে জম্পুরিতে যেতে হয় না, নরক বাস করতে হয় না, এমনকি সে মৃত্যুকে জয় করতে পারে। যদি তার অকাল মৃত্যু থেকে থাকে, যদি সে ধার্মিক হয়, সে ধর্মের পথে এগিয়ে যায়, দেখবেন তার সমস্ত বাধা থেকে সে মুক্তি লাভ করবে যদি প্রভুর কৃপা হয়। আপনার লক্ষ্য, আপনার চিন্তা ভাবনা সঠিক রাখতে হবে। লক্ষ্য যদি বিচ্যুতি হয়, লক্ষ্য যদি ভুল পথে হয়, তাহলে বেঘরে প্রাণ হারাতে হবে মা। আপনার সব কিছু জ্ঞান আছে, তাই তো? আপনার মধ্যে বিবেক আছে, মনুষ্যত্ব আছে, চেতনা আছে, চৈতন্য আছে, ভালো মন্দ বিচার আছে, তাই তো? সব কিছু আছে। তাহলে এই দেহটা, মনে করুন একটা সাধারণ দৃষ্টান্ত দিই মা। মালিক গাড়ি কিনে দিয়েছে তারই এক ম্যানেজারকে, ম্যানেজার হোক বা ড্রাইভার হোক, গাড়ি যার হাতে দিয়েছে, গাড়ির মালিক আলাদা, যিনি গাড়িটা চালাচ্ছেন তিনি ড্রাইভার। কন্ট্রোল তো তার হাতে সব কিছু আছে। কিভাবে চালাতে হবে, কিভাবে তোমাকে এটাকে ব্যবহার করতে হবে, কখন কোথায় কি করতে হবে, সব কিছুই তোমার আছে, সিস্টেম সবই আছে। তুমি যদি ভুল করো তাহলে বিপদ তো তোমারই হবে। পথের মাঝে চলতে গিয়ে তোমার ভুলে তোমাকেই মরতে হবে, তার জন্য মালিক দায়ী নয়। ঠিক তদ্রূপ আমাদের মধ্যে ভালো মন্দ জ্ঞান আছে, বিচার বিবেচনা আছে। তুমি তোমার বিচারে চলবে। তোমার বিচার যদি সঠিক হয় তোমার জীবনে কোনো বাধা আসবে না। বিচার যদি ভুল হয়, ভুল পথে তুমি এগোতে থাকো, তাহলেই কিন্তু তোমাকে বেঘরে প্রাণ হারাতে হবে। তাই মা, এখনো সময় আছে। এই যে কীর্তন কেন শুনতে হয়? কীর্তন শোনো, ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, তবে তো তুমি বুঝতে পারবে যে তোমার কি করা উচিত আর তুমি কি করছো।
এই জন্য শুনতে হয়। সাধু সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো। গুরুর যদি কৃপা হয়, তোমার সমস্ত পাপ গুরু কি করেন? তোমার জীবনের সমস্ত পাপ তিনি গ্রহণ করে নেন, নিয়ে তোমাকে সঠিক পথ দেখিয়ে দেন। তুমি যদি সেই পথে এগিয়ে যেতে না পারো, এতে তো আর গুরুর কিছু করার নেই। গুরুদেব তো তোমার হাত ধরে গোবিন্দ চরণে পৌঁছে দেবে না, তোমাকে পথ দেখাবে, বৎস এই পথে যাও। যেতে তো বাবা তোমাকেই হবে। শাস্ত্রে বললেন, কার হাতে কতটুকু সময় আছে কেউ জানে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসা। যা করতে হবে সময় থাকতে। এখন হয়তো আপনারা বলবেন, আমার কতটুকু সময় আছে? আমার তো সবে এখন অল্প বয়স। সময় হোক, ভগবানকে ডাকবো। বলেন আমা, ছেলে মেয়েদের বলবেন, বাড়ির বাচ্চাদের বলবেন, একটু ভগবানের পূজাটা করে আয় তো, যা তো ঠাকুরের পূজাটা দিয়ে আয় তো, যা তো একটু সন্ধ্যাটা দিয়ে আয় তো। ওসব আমি পারবো না, ও তুমি করো। যদি বলে চল তো একটু যাই, অমুক জায়গায় আজ সাধু সঙ্গ হবে, হরিবাসর হচ্ছে, সেখানে কীর্তন হবে, চল একটু কীর্তন শুনে আসি। আরে দূর, আমার কি এখন বয়স হয়েছে কীর্তন শুনতে যাব? তোমার সময় হয়েছে, তুমি যাও, নিতাই গৌর হরি বল। বলেন আমা, সময়টা কখন কে জানে? কে জানে যে সে যে কীর্তন শুনতে একদিন যাবে, পরবর্তীতে সে যে কীর্তন শুনতে যাবে, সেই সময় পর্যন্ত সে থাকবে কিনা? তাই তো কে বলতে পারে? তাহলে কি করা উচিত আমাদের? শাস্ত্রে বললেন, শ্রী গৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌর নাম যে জন শ্রবণ করে, তার হৃদয় মাঝে অজ্ঞানতর অন্ধকার দূর হয়। গৌর নাম যে জন গাইতে পারে, তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে। সুখে দুঃখে ভালো মন্দে সে তোমারই কাছে থাকবে, যদি তার শরণে তুমি আসো। কলিযুগের এমনই মাহাত্ম্য মা। এটা তো কলির যে কথাগুলো বললাম, যে কলির দোষ, শাস্ত্রে বললেন, গৌরস গলি গলি ফিরি সোরা বৈঠল বেকায়। আর কি বললেন? गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। বর্তমান কলিযুগে নিজের মা বাবাকে খেতে দেয় না, দেয় কি? কোনো মায়ের যদি 4টে সন্তানও থাকে, দেখবেন এমন এমন পরিবার আছে, সেই কুপুত্র কুসন্তান, যে যারা 4 ভাই, একটি মায়ের খোরাক জোগাড় করতে পারছে না। মা কি করে? ছেলে মেয়েকে সুখে দেখার জন্য তোদের কথা তাদেরকে বলে, তোরা চিন্তা করিস না, আমার কথা ভাবিস না, তোরা ভালো থাক, আমার চিন্তা আমিই করে নেব। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে হোক, যে কোনো কর্ম করে হোক, নিজের জীবিকা নিজে নির্বাহ করেন সেই মা। এই কলিযুগে বৃদ্ধাশ্রমে কত মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তারাও তো নিজেরা না খেয়ে সন্তানকে মানুষ করেছে। এটা কলিকাল মা, এগুলো ঘটবে, কারণ প্রতিটা মুহূর্ত কলি তোমার পিছন পিছন ঘুরছে। তোমাকে ধর্মের পথ থেকে তোমাকে দূরে সরানোর জন্য কলি তোমার পিছনে ঘুর ঘুর করছে। সুযোগ পেলেই তোমাকে ধ্বংস করে দেবে। এই কলিযুগে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তিরও অভাব নেই। এই কলিযুগে শকুনি মামার মতো ব্যক্তিও ঘরে ঘরে পাওয়া যায়। অভাব নেই বাবা, অভাব নেই মা। তোমার বিচার তোমাকে করতে হবে, কি করা আমার উচিত। যে যাই বলুক না কেন, পরের কথায় কি বা আসে যায়। মিছে দাগা তুমি পেও না, এখনো সময় আছে, কিচ্ছু করতে হবে না, মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি। একটাই কথা, তার চরণে নিজেকে সঁপে দাও। যেমনই রাখবে সেটাই আমার শান্তি। তুমি দুঃখে রাখলেও আমার প্রসাদ, সুখে রাখলেও আমার প্রসাদ। তুমি যেভাবে রাখবে সেটাই আমার প্রসাদ, সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ। অনেকে আঘাত পেলে ভগবানের সেবা দেয় না, অনেকে আঘাত পেলে বাড়িতে ঠাকুর রাখে না, প্রণাম করে না, তার মুখ দর্শন করে না। এটা মূর্খের কাজ। তুমি যাবে কোথায়? পালাবার পথ নাই তোমার। সময়ের কাছে, কালের কাছে আমরা সবাই বাধা মা। আজ না হোক কাল তোমায় ফিরতেই হবে।
তাই সুস্থভাবে সুন্দরভাবে যদি জীবন যাপন করতে হয় তাহলে ভগবানের চরণে নিজের সংসারকে সঁপে দাও। তোমার সংসার প্রভু তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। বৈষ্ণব মহাজন বললেন এখনো সময় আছে, এখনো সময় আছে। যত সময় শ্বাস প্রশ্বাস চলছে অবহেলা করো না, তাহলে তোমাকে মরতে হবে, বিপদে পড়তে হবে, প্রতিটা মুহূর্ত তোমাকে বিপদে পড়তে হবে। আর যদি কোনো জীব হরিদাস দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে, প্রভু তোমার কাছে একটা প্রশ্ন করি, বলো। কি জিজ্ঞাসা করছে মা? বলছে জগতের জীব তোমাকে কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? কত সুন্দর বললেন প্রভু। তিনি বললেন দেবর্ষী নারদকে বলছেন গোবিন্দ যে দেবর্ষী জগতের জীব যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে ফুল না থাকে, কি গো মা সবসময় ফুল পাওয়া যায়? তখন প্রভু বললেন বেশ, যদি ফুল না থাকে আমার সন্তান আমার ভক্তরা যদি আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। যদি তুলসী পাতাও না থাকে, দেখুন ভগবানকে পেতে গেলে কি কষ্ট করতে হয় মা, কি কি দিতে হয়। বলছে যদি তুলসী পাতা না থাকে তাহলে তারা তোমাকে ডাকবে না, তারা কি করে ডাকবে তোমায়? বেশ, তুলসী পাতা যদি না থাকে, যদি একটু গঙ্গার জল আমাকে দিয়ে ডাকে আমি সাড়া দেব। আবারও বললেন ও দয়াময়, যদি তার কাছে গঙ্গার জল না থাকে? ভগবান বললেন বেশ, তাতেও কোনো দুঃখ নেই। এই জগতে এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই যদি আমার ভক্তের কাছে না থাকে, আমি তো আমার ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি, হরিবল হরিবল, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা যদি ভালোবেসে আমাকে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ডাকে, দুফোঁটা চোখের জলে যদি আমার চরণে নিবেদন করে, সংসারের জন্য তো সারা জীবন কাঁদে, আর আমার জন্য দুফোঁটা নয়নের জল। যদি কোনো জীব আমার জন্য দুফোঁটা নয়নের জল, যদি আমাকে স্মরণ করে দুফোঁটা নয়ন বাড়ি আমায় দান করে দেয়, আমি সবকিছু সইতে পারি দেবর্ষী। ভক্ত যদি আমার জন্য কাঁদে আমি সইতে পারি না। আমার কাছে সবকিছু আছে, নেই শুধু একটা জিনিস, সেটা হলো ভক্তি। যেটা আছে ভক্তের কাছে, আমার কাছে আছে কৃপা, আমি কৃপা করতে পারি। আর ভক্ত যে শুধুমাত্র ভক্তি দ্বারাই আমাকে চিরতরে আমাকে তার কেনা দাস করে রেখে দিতে পারে। আমি চিরতরে ভক্ত চরণে দাস হয়ে যাই যদি কোনো ভক্ত আমাকে একবার ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। আমি ভক্তির অধীনে থাকি, তাই তো আমাকে সবাই ভক্তাধীন ভগবান বলে। পৃথিবীতে যা কিছু আছে সবই তো তার, তোমার কি বা আছে বলো? যেমন আসার পরে পেয়েছো তেমন যাওয়ার সময় রেখে যেতে হবে। শুধুমাত্র যে কটা দিন এই পৃথিবীতে আছো সেই কটা দিন ব্যবহার করার জন্য তোমার পাওয়া। তাহলে এটাই আমার কাছে মূল্যবান সম্পদ হতে পারে না। মূল্যবান সেটাই যেখান থেকে এসেছি, যার চরণ থেকে আমাদের আশা, সেটাই আমার ঠিকানা।
তাই সেই ঠিকানা যদি আমাদের মনে না থাকে, সেই ঠিকানা যদি আমরা ভুলে যাই, সেই ঠিকানা দেখাতে পারে, সেই ঠিকানা তোমাকে সেই দিতে পারে এই কলিযুগে একমাত্র সদ্গুরু। সংসার দেবে না, কারণ সংসার হচ্ছে মোহ আর মায়া দ্বারা তৈরি। তাই তুমি যেখানে যাও, যত কাজই করো না কেন, যে পথে যাও না কেন, যেভাবে জীবন কাটাও না কেন, নিজের ঠিকানাটা ভুলে যেও না। মাথায় রেখো, সংসারের মধ্যে এসেছিলাম চাকরি করতে, ভগবানের দাসত্ব করতে, সেই দাসত্বটা ভুলে গেছি। আমরা সবাই মায়ার দাসত্ব করে যাচ্ছি, কিন্তু মায়া তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন মায়ার জন্য তুমি করতে পারবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন মায়া তোমাকে ত্যাগ করে দেবে। একজন তোমার কাছে থাকবে, সে তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত থাকবে, সে কোনোদিন তোমায় ছাড়বে না। কারণ তুমি তার অংশ, তুমি তার সন্তান, তুমি তার শক্তি, তুমি তারই অংশ। অর্থাৎ আমরা সবাই ভগবানের অংশ। আমরা সাক্ষাৎ, আমরা চেতনা, আমরা চৈতন্য। এই দেহটা অসার, আমি অসার নই। এই দেহটার মৃত্যু আছে, আমার মৃত্যু নেই। আমার ক্ষয় নেই, আমার রং নেই, এটা তারই কৃপা। যিনি আমাদের পিতা, আমরা তারই অংশ, তাই আমাদের মৃত্যু হতে পারে না। মৃত্যু হয় দেহে। তাহলে সংসার এটা তো একটা, শাস্ত্রে বললেন মায়ার সংসার, এটা মহামায়ার একটা শক্তি। মা মহামায়া, মা দুর্গার একটা শক্তি, যে এটা একটা মোহ এবং মায়া দ্বারা সৃষ্টি একটা পরিবার। তুমি সংসারে আছো মানে তোমাকে দায়িত্ব পালন করতেই হবে। তাই বলে নিজের কথা তো ভাবতেই হবে মা, তাই না? নিজের কথা ভাবতে হবে, নিজেকে ভুলে গেলে হবে না। তাই তো শাস্ত্রে রামভক্ত তুলসীদাস বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। শুধু একটা কথা বারবার ভাবো, যে আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব। এ তো দুদিনের জন্য, আমি যাব কোথায়, আমার ঠিকানা কোথায়। শাস্ত্রে বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অনেক কষ্টের কাজ নয়। আপনারা লীলা কথা শুনতে শুনতে ভাবছেন যে ভগবানকে কি করে ভালোবাসবো, কেমন করে ভালোবাসবো। কোনো কষ্ট নেই মা, আপনি যে কর্ম করছেন করুন, কর্মটা যেন সৎ হয়, অসৎ না হয়। সঠিক কর্ম করুন। ধর্ম মানেই শুধু যে ভগবানের সেবা পূজা করবেন আর মনের ভিতরে হিংসা কালিমা রাখবেন, তাহলে সেই পূজায় কোনো কাজ হবে না। ধর্ম অর্থাৎ সঠিক পথে থাকতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না। অন্যের ভালো হলে তুমি আনন্দিত হও, তুমি হিংসা করো না, অপরের প্রতি অহংকার করো না, সৎ পথে থাকো, গুরুজনকে সম্মান করো, মাতা পিতাকে শ্রদ্ধা করো। যার যে সম্মান সেই মর্যাদা দিতে হবে তোমায়। হিংসা, অহংকার, লালসা, কামনা, বাসনা এগুলোকে তুচ্ছ করতে হবে। আর ভগবত চিন্তা করো, আমি ভগবানের সেবা দেব আর অন্যের কিছু হলেই আমি তার সঙ্গে মারামারি করব, আমার হানাহানি করব, হ্যাঁ, গুরুজনকে সম্মান করব না, ভিতরে অহংকার থাকবে, এগুলো নয়, এগুলো করা যাবে না। তাহলে কোনো লাভ নেই বাবা। সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে, নিজের পরিবারকেও ভালোবাসতে হবে, আবার গোবিন্দকে ভালোবাসতে হবে। তার প্রমাণ দিয়ে গেছেন রাধারানী। রাধারানী সংসারে শাশুড়ি ননদীর কথা শুনেছেন, আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছেন, কর্ম করেছেন, আবার ভিতরে হৃদয় মাঝে নিজেকে সঁপে দিয়েছেন গোবিন্দ চরণে।
অর্থাৎ তুমি কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, তবে অন্যায় পথে নয়, সৎ পথে অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণ। মুখে হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর কিচ্ছু করতে হবে না। অনেকে দেখবেন ভগবত কথা শ্রবণ করে অনেকে বলে ওটা ভগবানের সময় হতো, আমাদের বেলায় এসব আর হয় না। ভগবান সবাইকে কৃপা করতেন, ভগবান সবাইকে দেখা দিতেন, এই কলিযুগে এসব আর হয় না। কিন্তু যদি তাই নাই হবে, তাহলে আজকে যে লীলাটা আমরা শ্রবণ করব সেখান থেকে আমরা বুঝতে পারবো কলির এক ভক্ত, কলির এক জীব যে ভগবানের চরণ পেয়েছেন। তা সেই ভক্তটি মুর্শিদাবাদ জেলার, মুর্শিদাবাদের একটি জায়গা আছে কান্দি বলে একটি জায়গা, আপনারা অনেকেই জানেন কান্দি বলে নামটা। এই কান্দির মস্ত বড় জমিদার ছিলেন এই লালাবাবু, যার পিতা ঠাকুরদাদা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, পিতার নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর নাতির নাম অর্থাৎ প্রাণকৃষ্ণ ছেলের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুরদাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা, এমনকি বৃন্দাবনে যাবার পর তার নাম হয় লালা। তা মা এই কৃষ্ণচন্দ্র সিংহ যখন, আসতে কথা না, শান্ত হয়ে বসুন, 12 বছর বয়স, বারান্দায় বসে আছে, জমিদারি কাচারি বারান্দায়। আর হঠাৎ তার বাড়িতে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন কিছু পাওয়ার আশায়। দরিদ্র ব্যক্তি কন্যার জন্য এসেছেন, তো যেখানে সেখানে তো আর যাননি, জমিদারের ঘরে গেছে কিছু পাওয়াই বলে, পাওয়ার জন্য গেছে। দ্বারে এসে দাঁড়িয়েছে মা, এমন সময় দাঁড়ি তাকে কি করেছে, তাড়িয়ে দিচ্ছে। হবে না, কিছু পাওয়া দেওয়া যাবে না, এখান থেকে কিছু পাওয়া তোমার হবে না, তুমি চলে যাও। কারণ আমাদের এই জমিদার মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। কিন্তু অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি বারবার এসে হাত পাতছে, বাবু কিছু তো দিন, আমি একজন অসহায় পিতা, আমাকে কিছু সাহায্য করুন। আর যতবার হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ততবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এটা দেখছে কে, ওই 12 বছরের ছেলে, ওই কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র দূর থেকে দর্শন করে বলছে, এই দাঁড়ি, তুমি ওই ব্রাহ্মণকে বারবার তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু উনি কিছু সাহায্যের জন্য এসেছেন, কিন্তু এই মহলে তো কিছু দান ধ্যান করা যাবে না, তাই ওকে বারণ করছি, শুনছে না, বাধ্যতামূলক তাড়িয়ে দিচ্ছি। কেন সাহায্য করা যাবে না? একজন অসহায় পিতা কন্যার জন্য সাহায্য নিতে এসেছে, কেন দান করা যাবে না? এ তো আপনার পিতার আদেশ বাবু, আমার এখানে কি করার আছে? সোনাদারি ভিতরে গিয়ে আমার পিতাকে জানাও, সে যেন এই অসহায় ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়, বলে দাও আমি তার সন্তান থেকে বললাম। যেই না দাঁড়ি গিয়ে বলেছে মা, প্রাণকৃষ্ণ সিংহ তখন বর্তমানে জমিদারি করছে, তার স্বাভাবিক একটু মানে লেগেছে, সে বলে উঠলেন, এত বড় সাহস, আমার সন্তান দুধের শিশু, 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে, আমার বাক্য লঙ্ঘন করে, এত বড় সাহস। তার একটু আঘাত লেগে গেছে। আর যেই না লেগেছে, তিনি কি করেছেন, অহংকারে, জমিদারির একটা অহংকারে বশীভূত হয়ে তিনি বলে উঠলেন, সোনাদারি ওই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে এসো, আর আমার ছেলেকে জানিয়ে এসো, এখন তার বয়স 12 বছর, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করার স্পর্ধা যেন না দেখায়। এই কথাটা শোনা মাত্রই ছোট্ট 12 বছরের ছেলে, জমিদারের পুত্র মা, সেও তো আর কম যায় না, মনে মনে ভাবলেন, পিতা এত অর্থশালী তুমি, যার এত ধন ঐশ্বর্য, যে এত বড় জমিদার, যার এত অর্থ, আজ তারে কেমন আদেশ, কেমন নিষেধ, এই কেমন বিচার? একজন অসহায় কাঙাল দরিদ্র ভিখারিরা যদি এসে কিছু, জমিদারের দ্বারে এসে কিছু চাই, তাকে দেওয়া হবে না? এই কেমন বিচার জমিদারের? কি হবে এই বিষয় সম্পদে? যদি একজন অসহায় ব্যক্তিকে আমি উপকার করতে না পারি, তাহলে এগুলো নিয়ে আমার লাভটা কি?
সোনদারি, আমার পিতাকে তুমি বলে এসো তার বাক্য লঙ্ঘন আমি করব না। যতদিন আমি নিজে রোজগার না করব, আমি তার এই সম্পদের এক কোণা, দেওয়া তো পড়ে থাক, স্পর্শ আমি করব না। যেমন পিতা তার তেমন সন্তান মা। আর এই লালা, এই জমিদার কৃষ্ণচন্দ্র 12 বছর বয়সে সব ত্যাগ করে পিতার কথায় ক্ষোভে, পিতার কথায় আঘাত পেয়ে, কষ্ট পেয়ে ওই মুর্শিদাবাদ ত্যাগ করলেন। ত্যাগ করে বর্ধমান জেলায় 20 টাকা বেতনে একটা ফেরেস্তাদারে কাজ করতে শুরু করে দিলেন। মাত্র 20 টাকা রোজগার করতে লাগলেন প্রতিদিন। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, যে পিতার মন এত ছোট, এমন নিচু মনের মানসিকতা যিনি দেখিয়েছেন, আমি তার সন্তান হয়ে প্রতিজ্ঞা করলাম, কোনোদিন ওই পিতার মুখ আমি আর দেখব না। কিন্তু বাবারও দেখতে দেখতে বয়স ফুরিয়ে যাচ্ছে, বৃদ্ধ হচ্ছেন পিতা। সামান্য একটা কথার কারণে, ওই অর্থে, ধন ঐশ্বর্যের অহংকারে, এটা আমাদেরও হয় বাবা। যখন কিছু থাকে না তখন গোবিন্দই সহায় সম্বল হন, আর যখন সব কিছু থাকে তখন কি হয়, যার জন্য পেলাম তার কথা ভুলে গিয়ে নিজেকেই ভগবান বলে মনে হয়, নিজেই মনে হয় ভগবান। আর জীবনে যা কিছু করেছি সব মনে হয় যেন আমি আমার কৃপা, আমার কর্মের দ্বারা করেছি। অত সহজ বাবা? দুটো কথা মাথায় রাখতে হবে মা, একটা হচ্ছে তার কৃপা, আর একটা হলো তার ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি সেটা তার কৃপা, আর যা কিছু জীবনে চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা। সে তোমাকে দেবে না, তুমি চাইলেও পাবে না। কেন জানো? কারণ তোমার ভালো তুমি বোঝো না। তোমাকে যে ধরাতে পাঠিয়েছে তার যে তোমার প্রতি দায়িত্ব আছে, কিসে তোমার ভালো হবে, কিসে তোমার মঙ্গল হবে, কোনটা দিলে তোমার ক্ষতি হবে না, সে তো সে জানে। কাল আমার কি হবে আমি জানি না, কিন্তু কাল আমার কি হবে সেজন্য জানে। তাই সর্বদাই তার চরণ স্মরণ করে আমাদের চলা উচিত, আর তাকে জানানো উচিত, তাকে বলা উচিত, হে প্রভু, হে গোবিন্দ, আমি জানি না আমার ভাগ্যে কাল কি আছে, তুমি আমাকে দিয়ে এমন কোনো খারাপ কাজ করিও না যাতে আগামী দিন আমার জীবনে খারাপ হয়ে যায়। সদা সর্বদাই সদ্বুদ্ধি, সৎ চিন্তা এমনকি সৎ কর্ম করাও তুমি আমাকে দিয়ে, যেন কখনো কোনো ভুল পথে আমার জীবন না কাটে। আত্ম অহংকারে বশীভূত হয়ে জমিদার প্রাণকৃষ্ণ সিংহ সন্তান হারা হলেন একটা কথার কারণে। মা, জেনে রাখবেন, আমরা যে ভুলটা করি তার পিছনে কিন্তু চরমতম আঘাত আমার জন্য বসে থাকে। নবদ্বীপের মাঝে মহাপ্রভুকে তাকে নানাবিধ ভাবে হরিনামে বাধা দেওয়ার জন্য মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল, মা কালী মায়ের পূজার সজ্জা, মদের ভাণ্ড, ছাগ মণ্ড, এমনকি আতপ তণ্ডলি জবা, যে শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করতেন, সামান্য আত্ম অহংকারে বশীভূত হয়ে সবকিছু নিয়ে শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে রেখেছিলেন রাত্রের অন্ধকারে। আর এই সামান্য ভুলের জন্য তার অঙ্গে হয়েছিল দুরারোগ্য কুষ্ঠ। এই দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ হওয়াতে যখন তার অঙ্গ থেকে মাংসগুলো পচে গলে খসে পড়ছে, যখন পোকা হয়ে গেছে সারা শরীরে, তার নিজের পরিবার, নিজের স্ত্রী জীবিত অবস্থায় তাকে চিতায় তুলে দিয়েছিলেন। ধ্বংস হয়ে গিয়েছিল মা সংসার। তাই অহংকার খুব খারাপ জিনিস। কোনো কিছুতে তুমি অহংকার করো না। অহংকার করা তোমার সাজবে না, কারণ এ জগতে তোমার কিছুই নেই যে সেটাকে নিয়ে তুমি অহংকার করবে।
আজ প্রাণকৃষ্ণ সিংহ যার প্রতি অহংকার করে সন্তানকে কটু কথা শোনালেন, সন্তান চলে গেলেন, সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য। সে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে ওই পিতার মুখ সে দেখবে না। দেখতে দেখতে পিতা শয্যাশায়ী হলেন, বিছানায় শুয়ে শুয়ে। এবার আর কি আছে মা ক্ষমতা? আর কি কিছু আগলে রাখার শক্তি আছে তার বাবা? যখন দেখছে আমার আর কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা ফুরিয়ে গেছে, তখন নিজের বলতে যা কিছু দেবে কোথায়, গোবিন্দ চরণে সঁপে দিলেন। হে দয়াময়, হে গোবিন্দ, আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। একটা ভুলের জন্য এমন অপরাধ করেছি আমি, চিরতরে সন্তান আমায় ছেড়ে চলে গেল, আর কোনোদিন তাকে দেখতে পেলাম না, মৃত্যুর আগেও একবার দেখতে পেলাম না। শুধু তোমার কাছে আমার একটা বাসনা, আমি ছাড়া ওর কেউ নেই, তাই আজ তো আমি চলে যাব। তোমার কাছে জানিয়ে রাখি প্রভু, তুমি ওকে দেখো, রক্ষা করো হে। শেষে গিয়ে ডাকছে ভগবানকে। বল অন্তিম সময় যখন এসে গেছে, তখন তার চরণ স্মরণ করে বলছে, হে প্রভু, আমার যা হয়েছে তো হয়েছে, তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো বলো, এ জগতে সবই কিছু তোমারই তো দান। একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো, এ জগতে সবে কিছু তোমারই তো দান। বলো, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো, এ জগতে সবই কিছু তোমারই তো দান। প্রাণ পাখি উড়ে চলে গেল মা, আর দেখা হলো না পুত্রকে। বিদায় নেবার পর প্রজাবর্গরা, এলাকাবাসী সবাই গেল বর্ধমানে ওই লালার কাছে। বাবু, যার প্রতি আপনার এত ক্ষোভ, যার প্রতি এত বিতৃষ্ণা, এত রাগ ক্রোধ, সে আর নেই পৃথিবীতে, চলে গেছে। বাবু, যার প্রতি অভিমান ছিল সে যখন চলেই গেল, এবার তো আপনি ফিরে যেতে পারেন, না হলে জমিদারি কে রক্ষা করবে? আপনারই তো কর্তব্য। সবার অনুনয় বিনয় শুনে এবার পুনরায় লালা ফিরে এলো মা ওই মুর্শিদাবাদ। আসার পর সমস্ত জমিদারি যা যা নিয়ম কানুন আছে, যা হিসাব নিকাশ, সব কিছু বুঝে নিয়ে বাবা এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো কাত্যায়নী। একটা পুত্র সন্তান হলো, ভগবানের নামে নাম রাখলেন নারায়ণ।
লীলা কথা শোনায় শুধু শোনার জন্য নয়, এখান থেকে কিছু শিক্ষা পাওয়ার আশা করতে হবে, কিছু পেতে হবে। আমরা আগেই বলেছি মা, আমাদের চিন্তা ভাবনা যদি ভুল হয়ে যায় জীবনটা ভুল পথেই যাবে। আমরা বর্তমানে দেখবেন ছেলে মেয়েদের অন্যরকম নাম রাখি। এখন ইদানিং দেখতে পাচ্ছি, আমি সত্যিই বলছি দেখতে পাচ্ছি, অনেক ঘরেই আছে যারা ভগবানের নামে সন্তানের নাম রাখে, এখন আর অন্য কিছু রাখে না। কিন্তু কিছু কিছু ব্যক্তিরা আছে যারা ভগবানের নামে নাম রাখে না, তাও কি আবার দেশি নামও রাখে না, একেবারে বিদেশে চলে গেছে নাম, রনি বনি জনি, হ্যাঁ এই টাইপের নাম। কিন্তু ভগবানের নামে নাম রাখলে মা, তাতে উপকার অনেক রকমের আছে, অনেক রকমের উপকার। একটা উদাহরণ দিই, অনেকে হয়তো জানেন, অজামিল, যার ছোট ছেলের নাম দিয়েছিলেন লোমসমণি নারায়ণ। অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার ক্রিয়া ছিল, কর্ম ছিল চুরি করা, মানে নিচু প্রকৃতির কর্ম করতেন। কিন্তু সে কিন্তু জাতিতে উঁচু জাতি, ব্রাহ্মণ জাতি। লোমসমণির হয়েছিল শারীরিক ব্যাধি। দেবশ্রী নারদ বলেছিলেন, তোমার এই রোগ ভালো হওয়ার একটাই আছে মনিবর উপায়, সেটা হলো যে জাতিতে উঁচু জাতি কিন্তু কর্ম হবে তার নিচু প্রকৃতির, এমন মানুষের ঘরের থেকে যদি তুমি ভিক্ষা করে, মানে চাল ভিক্ষা করে রান্না করে খেতে পারো, তোমার এই রোগ ভালো হয়ে যাবে। এবার চিন্তার বিষয় মা, দেখতে হবে জাতিতে উঁচু আবার কর্ম তার নিচু প্রকৃতির এমন মানুষ কোথায় পাওয়া যায়। খুঁজে খুঁজে লোমসমণি ওই অজামিলের বাড়িতে গেলেন। কথাগুলো মন দেবেন। অজামিলের বাড়িতে যখন গেছে, অজামিলের স্ত্রী সদ্যজাত একটা পুত্র সন্তান কোলের মধ্যে করে নিয়ে তাকে এক মুষ্টি চাল ভিক্ষা দিলেন। সেই চাল ঘরে এসে রন্ধন করে সেবা করার মাত্রই তার এই রোগ ভালো হয়ে যায়। যেই না রোগ থেকে মুক্তি লাভ করেছে, মনে মনে চিন্তা করছে যে আমার এত বড় উপকার করলো, তাকে তো কিছু না একটু আশীর্বাদ করা উচিত। আমার না হয় কিছু নেই, টাকা পয়সা ধন সম্পদ নেই, আশীর্বাদ তো করতে পারি। তাই পরের দিন আবার গেছে লোমসমণি তার বাড়িতে। যা মাত্রই অজামিলের স্ত্রী ভাবছে মনে হয় কিছু ভিক্ষা নেবে, সঙ্গে সঙ্গে লোমসমণি বললেন, মা আজ আর ভিক্ষা নেব না, আজ আমি এসেছি তোর ঘরে। কেন জানিস? তোর ঘরে যে তোর কোলে যে সন্তান আছে, আমি খুশি, আমি বড় আনন্দিত, আমার রোগ থেকে আমি মুক্তি লাভ করেছি, আর তোদের জন্যই করেছি। তাই এই আনন্দে খুশি হয়ে আমি আশীর্বাদ স্বরূপ তোর ঘরে তোর কোলে যে ছোট্ট পুত্র সন্তান, ওই ছেলেটির নাম আমি দিয়ে গেলাম, ওর নাম হবে নারায়ণ। আর অন্যান্য শিশুদের নাম 1 কড়ি 2 কড়ি 3 কড়ি, এই হচ্ছে বড় ছেলেদের নাম। আর কনিষ্ঠ পুত্রের নাম হলো নারায়ণ। দিন যায়, পরিবারকে ভিক্ষা করে চুরি করে, চুরি করে করে দিন কাটায়, ছেলেদেরকে মানুষ করে, তার কাজই হলো চুরি করা। দেখতে দেখতে যখন শয্যাশায়ী হলেন লোমসমণি, অজামিল যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম সময় এসে গেছে, আর ওঠার শক্তি নেই, অন্তিম মুহূর্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে মা। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছেন তার সামনে যমদূত এসে দাঁড়িয়ে আছে। যমালয় থেকে যমদূত এসেছে, কারণ সে তো অপরাধ করেছে। সে যে কুলে জন্ম নিয়েছে, ব্রাহ্মণ কুলে জন্ম পেয়ে, সে তো কোনো সৎ কাজ করেনি, চুরি ডাকাতি করে জীবন কাটিয়েছে। তার মানে তার অপরাধ, তার প্রচুর অপরাধ হয়েছে, পাপ হয়েছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তার জায়গা কোথায়? ওই যমালয়ে। তাই যমদূতকে পাঠিয়ে দিয়েছে। যেই না যমদূত এসেছে, যমদূতকে দেখে অজামিল ভয়ে থরথর করে ওই অন্তিম মুহূর্তে কাঁপছে, আর চিৎকার করে নিজের পুত্রকে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয়, একবার কাছে আয় নারায়ণ, একবার কাছে আয়, আমার যে ভয় করছে বাবা। ওই দেখ যমদূত এসেছে, আমায় নিয়ে যাবে। নারায়ণ একবার আমার কাছে আয় বাবা, একবার আমাকে ধর, আমার যে ভয় করছে। যখন
যখন আর্তনাদ করে ডেকেছে না মা, তার সেই যে ডাক একেবারে সোজা বৈকুণ্ঠের নারায়ণের কানে পৌঁছে গেছে। নারায়ণ তিনি ভক্তের ডাকে তিনিও কেঁদে উঠলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, প্রভু কি হয়েছে আপনার? লক্ষ্মী, আমার ভক্ত আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আরে কি হয়েছে? কে ডাকছে? ওই দেখো অন্তিম সময় বারবার চিৎকার করে ডাকছে। সোনার সিংহাসন দিয়ে বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়েছে বাবা অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। সেই দূত এসে দেখছে সামনে দাঁড়িয়ে আছে যমদূত। তোমরা এসেছো কেন? তোমাদের তো এখানে কোনো কাজ নেই। না না, আমরা তো ওকে নিয়ে যাব বলে এসেছি। ওকে কোথায় নিয়ে যাবে? কেন? জমপুরীতে? না, ওখানে তো যাবে না। দেখছো না অন্তিম কালে অন্তিম সময়ে কার নাম করছে, কাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি। ও তো নারায়ণকে ডাকছে। তবে এই নারায়ণ তো বৈকুণ্ঠের নারায়ণ নয়, ওর ছেলের নাম নারায়ণ, ছেলের নাম ধরে ডাকছে। তখন সেই বৈকুণ্ঠের দূত বলে উঠলেন, তবে শোনো, যাকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। এই যে জিহ্বাতে উচ্চারণ করছে এর তো একটা ক্রিয়া আছে মা। এই নিজের জিহ্বাতে তুমি যেটা করবে তার একটা ফলাফল তোমাকে পেতেই হবে। যেই যে জিহ্বাতে নারায়ণ নারায়ণ করে আর্তনাদ করছে অন্তিম কালে, আর ওর জীবনে তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ও অপরাধ থেকে মুক্তি লাভ করে পুণ্য অর্জন করেছে, ওর জীবনে আর কোনো পাপ নেই। এক ডাকে আমরা এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। সোনার সিংহাসনে করে বৈকুণ্ঠে নারায়ণের চরণে স্থান পেল। তাহলে মা শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ডাকার মতো একবার ডাকলেই হয়, সারা জীবন ডাকতে হয় না। আমরা ডাকতেই জানি না বাবা। আমরা ভগবানকে ডাকি কখন? ভগবানকে তখনই ডাকি যখন আমাদের পরিস্থিতি একটু ঘোরতর বিপদে পড়ি। কোনো বিপদ আসলে ছুটে যায় ভগবানের কাছে। দুঃখ পায় সে হরি ভজে, সুখ না ভজে কই, সুখ মে যে হরি ভজে, দুঃখ কাহা সে হয় রে মন। সুখেও তাকে ডাকো, দুঃখেও তাকে ডাকো, সেই তোমার বন্ধু, সেই তোমার সন্তান, সেই তোমার সংসার, সেই তোমার সব। এটা যেদিন তুমি বুঝবে তোমার জীবনে আর কোনো দুঃখই থাকবে না। তাই তো শাস্ত্রে বলছে, এখন নয়, লীলার শেষে আসবেন। যার যা মনে দেওয়ার ইচ্ছা থাকবে লীলার শেষে, লীলা চলাকালীন আপনারা কেউ উঠে আসবেন না আসরে। হ্যাঁ, লীলার যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে মন দিন, মনে প্রাণে লীলা শ্রবণ করুন। এবার কি হলো মা? ছেলের নাম নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। তাহলে পরিবারে কতজন মা? 4 জন। স্ত্রী কাত্যায়নী, ছেলে নারায়ণ, পালিতা কন্যা সুমতি, আর জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। এই 4 জনের পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে দিন যায়। দিন যেতে যেতে হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। কখন কার জীবনে ত্যাগ আসে মা, কখন কার জীবনে চৈতন্য আসে কে বলতে পারে। আজ দেখুন এক ভিখারি এসে ডাকছে, বাবু ভিক্ষাং দেহি। যেই না হাত পেতেছে ভিক্ষা নেবে বলে, স্বয়ং জমিদার কৃষ্ণচন্দ্র বাবু তিনি নিজেই নেমে এসেছেন মা। কৃষ্ণচন্দ্র সিংহ এসে দ্বারে দাঁড়িয়েছে, এসে ভিখারিকে দেখে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? আর ভিক্ষা করে কি করো তুমি? সেই ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি? তাহলে শোনো। বাবু গো, বাবু গো,
হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। জানো বাবু, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার নাই কটা করি, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। শোনো। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, ও বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। বাবু গো বাবু গো বাবু গো বাবু ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। চার যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। যে কলিযুগে হরিনাম আমরা জীবের ঘরে ঘরে আস্বাদন করছি। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্রময়। তুমি যে পথে যাও, যাকেই অবলম্বন করো না কেন, তোমার জীবনে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। মুক্তির পথ আমাদের একটা, এই যে হরিনাম, এই হরিনামই তোমাকে দেখাতে পারে কোন পথে তুমি যাবে। দিক দুটো আছে মা। যারা ভগবত ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, তারা যায় গোলক ধামে, আর যারা ভগবানকে ভালোবাসে না তারা যায় নরকে। তোমার কর্ম তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। তুমি যেমন কর্ম করবে তোমার জায়গাটা সেটাই হবে। তাই এই দুটো দিক, এসেছি যেমনই যেতে হবে। শ্বাস যেমন নিয়েছি আবার ছেড়ে দিচ্ছি, অর্থাৎ এসেছি যেমন তেমন এই দেহকে ছেড়ে আমাদের প্রত্যেকে চলতে হবে, প্রত্যেককে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা সারা জীবন যুগ যুগ ধরে বেঁচে কেউ থাকবো না। তাহলে এই সুন্দর মানব জন্মটা পেয়েছি আমরা, আমাদের করণীয়টা কি, কি করা উচিত আমাদের? আমরা ভগবানের কাছে যখন মনুষ্যকুলে জন্ম চেয়েছিলাম, তখন আমরা ভগবানের কাছে কি বলেছিলাম? যে হে ভগবান, যদি মানব কুলে জন্ম দাও, কথা দিচ্ছি প্রভু, ভবে গিয়ে সংসার করব, ভবে গিয়ে সুন্দর বাড়ি বানাবো, সুন্দর বিষয় সম্পদের মালিক হব, ছেলে মেয়ে সংসার পরিজন তাদের নিয়ে থাকবো। এটাকে চেয়েছিলাম মা? আমরা কি চেয়েছিলাম? ভবে গিয়ে সংসার করব না ভবে গিয়ে তোমার নাম করব? শাস্ত্রে বললেন তুমি এসেছো ভবে কৃষ্ণ ভজন করবে বলে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। তাহলে সংসারে আমরা সবাই আবদ্ধ আছি, প্রত্যেকেই সংসারের মধ্যে জড়িত আছি, কিন্তু এটা আমাদের মুখ্য কাজ নয়, এটা হচ্ছে আমাদের গৌণ কাজ।
এটা গৌণ কর্ম। যারা আমার কাছে আছে, যাদের প্রতি আপনার দায় দায়িত্ব আছে, এগুলো আপনাকে পালন করুন, পালন করতে হবে। কিন্তু এটা তো আপনার কাজ নয়, এটা তো সংসারের কাজ। আর আপনার নিজের কাজ কোনটি? আপনার নিজের কাজ এই যে সুন্দর দেহটা পেয়েছি, এই মানব দেহটা পেয়েছি, দশেন্দ্র ষড়রিপ পেয়েছি, ভগবানের সেবা দেবার জন্য যা যা প্রয়োজন সব কিছুই পেয়েছি। তাহলে এই সময়টা যদি আমরা অবহেলায় নষ্ট করে দিই, তাহলে এই দুর্লভ মানব জন্ম পাওয়া কি আমাদের আর হবে বাবা? একটা পশু বদনে হরিনাম করতে পারে না, একটা পশু তার মনের যন্ত্রণা কাউকে বলতে পারে না, একবার চিৎকার করে বলতে পারে না যে আমার এই কষ্ট হচ্ছে। একটা বনের পশু মন্দিরে ঢুকলে তাকে আমরা জোর জবস্তি করে মেরে ধরে বাহির করে দিই। তাহলে একটা পশুকুলে যখন আমরা জন্ম পেয়েছিলাম, তখন কিন্তু ভগবানের সেবা পূজা আমরা করতে পারিনি, আমরা বঞ্চিত ছিলাম। বৃক্ষকুলে যখন জন্ম পেয়েছিলাম, তখনও আমরা ভগবানের সেবায় লাগতে পারিনি। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে আমরা ভগবানের সেবা করতে পারিনি। তাহলে আমরা উপযুক্ত সেবার জন্ম চেয়েছি ভগবানের কাছে এই মানব দেহটা, যে যদি মানব দেহ করে পাঠাও, যদি 16 আনা সর্বস্ব যদি সঠিক করে পাঠাও, দেখার শক্তি, বলার শক্তি, সেবা দেওয়ার শক্তি, হেঁটে যাওয়ার শক্তি, শ্রবণের শক্তি, সব কিছু যদি তুমি আমাকে দাও, তবে আমি তোমার সেবায় ব্রতী হব। তাহলে আমাদের সাধনা পরিপূর্ণ হয়েছে, তাই তিনি আমাদের এই সুন্দর দেহটা দিয়েছে বাবা। কিন্তু এই দেহটা পেয়ে যদি আমরা পশুর মতো আচরণ করতে থাকি, পশুর সঙ্গে আমাদের পার্থক্য আর কি থাকবে? সকাল হলেই হানাহানি, মারামারি, কাটাকাটি, কার ভালো হলো তো আমার দুঃখ হলো, কার ক্ষতি হলো তো আমার আনন্দ হলো। এই তো মানুষের ধর্ম। প্রকৃত মানুষ যদি হয় তাহলে এটা করবে না। আমরা প্রকৃত মানুষের পর্যায়ে পড়ছি না বলেই কারোর দেখবেন উন্নতি হলে আমার হিংসা হয়। কি গো মা, তাই না? কারোর যদি ভালো হয়েছে আমার হিংসা শুরু হয়ে যাবে, কারোর যদি কোনো রকম বিপদ হয়েছে মনে মনে আনন্দ হবে। এগুলো মানুষই করছে। তাহলে মানুষের মধ্যে আর মনুষ্যত্ব আছে বাবা? নেই। কিন্তু তথাপিও লক্ষ্য করে দেখবেন, শাস্ত্রে বলছেন ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সারে, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলির জীব প্রতি পদে পদে অপরাধ করে চলেছে, সেই কলিকে প্রণাম করছে কারা? সাধু যারা। তাহলে কলিকে প্রণাম করছে কারণ কি? কলির কি এমন গুণ আছে? এর তো পদে পদে দোষ। কলির পদে পদে দোষ। কলির কোনো ব্যক্তি অপরাধ করলে তার দোষ হয় না, হয় কোথায়? এই কলির দোষ। কলির ছেলে, কলিকাল, যার কারণে মানুষের এই অবস্থা। এটা কলিযুগ, যার জন্য এই অবস্থা। মানে প্রত্যেক ক্ষেত্রে কলির দোষ দেওয়া হচ্ছে। তাহলে যার এতটাই দোষ, প্রতি পদে পদে দোষ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে দোষ করছে, তাকে কেন মহাজন বলছেন প্রণমঃ কলিযুগ? বললেন যার অনেক দোষ তার একটা মহৎ গুণ আছে। আগে আমরা দোষের কথাটা শুনি মা, তারপরে গুণের কথাটা শুনবো। কলির দোষের কথাটা বলি বাবা, একটু মন দেবেন। আমাদের অবস্থা, আমাদের দুরবস্থাগুলো জেনে নিন। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চা কাহে তোমারে লট্ঠা ঝুঠ জগৎ ভোলায়, गौरश गली गली फिरी सुरा बैठल बिकाय। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लागे और हासि। কি বলছে কথাটা? সচ্চা কাহে তোমারে লট্ঠা। কলিযুগে যদি কোনো জীব সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে অনেক আঘাত পেতে হয় বাবা। হাজার অন্যায় দেখলেও আপনি মুখ খুলতে পারবেন না, মুখ খুললে আপনার প্রাণটাও চলে যাবে। এমন দুরবস্থা বর্তমান কলিযুগের। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস রামচরিতে কলম দিয়েছেন। ঝুঠ জগৎ ভোলায়, ঝুঠ মানে মিথ্যা। পৃথিবীটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার। আর কি বলছে?
গৌরসে গেলি গেলি ফিরি। গোরস মানে গরুর দুধ। দেখবেন যারা গোয়ালা দুধ বিক্রি করে, দুধের ভাণ্ড নিয়ে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় দরজায় দরজায় গিয়ে সেই দুধ বিক্রি করে। তাহলে যারা ঘোষ হয়, যারা গোয়ালা হয়, তারা গ্রামে গ্রামে যায়, পাড়ায় পাড়ায় যায়, তবে দুধ বিক্রি করে। কিন্তু ছুটে গিয়ে আপনার দ্বারে গিয়ে বিক্রি করছে, তথাপিও সবাই কিন্তু সেই দুধ কিনে খাচ্ছে না। দুধ সবাই খাচ্ছে না, কিন্তু বাবা যে ব্যক্তি মদ বিক্রি করছে মা, সে কি আপনার দ্বারে আসছে? বরং সে যদি 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে বসে, মানুষ দেখবেন সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাই গৌর হরি বল। কোনো কষ্ট নেই, সবাই মিলে একবার হরিনাম জপ করা যায় কি? হ্যাঁ, সবাই গাইবো আমরা, কেমন? বেশ, তুলুন সবাই হাত, হাত তুলুন, প্রত্যেকে গাইবেন। যার যার নিজের কাজ, কিন্তু এটা আমার বলা কথা আমি বললাম, এবার কর্মটা যার যার তাকে করতে হবে। ফাঁকি দিলে আমার তাতে কোনো লস নেই, যার ফাঁকি সেই পড়বে। তুলুন হাত। হরিনাম করবেন, স্বতঃস্ফূর্তভাবে করবেন, নামের মধ্যে অলসতা রাখবেন না, জোরে জোরে গাইবেন এবং মন থেকে গাইবেন, ঠিক আছে? ফাঁকি দিয়ে নয়, বিড়বিড় করে ফিসফিস করে নয়, উচ্চস্বরে জোরে জোরে হরিনাম করুন। ওমা এদিকে হাতগুলো তুলবেন না, এখন তুলবেন না তো তুলবেন কবে? তুলুন হাত। একসঙ্গে তালি দিয়ে নাম শুরু হবে, মহামন্ত্র শুরু হবে, গলা ছেড়ে হরিনাম মহামন্ত্র জপ করবেন আর হাতে তালি দেবেন। এই দুটো তালি দেওয়া মানে কি? করযুক্ত তাল, করতাল, করতাল বাজিয়ে হরিনাম করুন। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। তুলুন তুলুন হাত তুলুন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন। বাহ, হরি বল। হাতের তালি দেখলে বুঝতে পারবো যে কার মনে কতটা আনন্দ হচ্ছে হরিনাম করে। হাতে তালি দেওয়া দেখলেই বোঝা যাবে। আস্তে বলিনি মাঝখানে একটু, কেউ আবার হাতে তালি দিচ্ছে এইভাবে। হ্যাঁ, কেন বলুন তো বাবা? ইচ্ছা নেই, জোর করে যা হয় আর কি। কীর্তনিয়া বলছে, মানে ইচ্ছা না থাকলে কি হবে মা? সময় চলে গেলে সময় পাওয়া যায় না। তাহলে ইচ্ছা না থাকলে আপনারই সমস্যা, আপনারই লস, আপনারই ক্ষতি, তাই না? এই তো সুযোগ, সাধুসঙ্গ করছেন আপনারা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কে জানে জীবনে পূর্বে যত অপরাধ করেছেন, আজই এই হরিনাম আস্বাদন করে বা হরিনাম গাইলে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। কে বলতে পারে? সাধুসঙ্গ করলেই তো উদ্ধার হয় মানুষ, তাছাড়া আর উদ্ধারের রাস্তা নাই মা। তাই এটা করবেন না, জোরে জোরে করবেন, হাত তুলে করবেন। অনেকে হাত তুলতে লজ্জা পায়, কারণ এই জাগতিক অর্থে যদি একটু ধনী থাকে না, এই পার্থিব জগতে টাকা পয়সায় যদি কেউ ধনী হয়, সে দেখবেন আবার একটু লজ্জা বোধ করে। আমি যদি হাত তুলে হরিনাম করি তাহলে আমার ডিমান্ডটা কমে যাবে। এই ডিমান্ড যার আছে সে হাত তুলবে না, আর যার নেই, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ নামের ধনে ধনী, যে উন্মাদ পাগল হয়ে যায় নাম শুনলে, তাকে বাবা কেউ আটকে রাখতে পারবে না। সে হরিবাসুর বলো, যেখানেই বলো, দুহাত তুলে হরে কৃষ্ণ, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। হ্যাঁ, তাই সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে। হৃদয় মোর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে, হ্যাঁ বাবা।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি বললেন? হরের নাম হরের নামইব কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। শুধু তাই নয়, আমাদের এটাই অহংকার, এটাই গর্ব যে হরিনাম আজ আমরা সবাই মিলে গাইছি। এটা শুধুমাত্র যে আমাদের ভারতবর্ষে আছে তা নয় মা, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। অন্যান্য যুগের ধর্ম যখন প্রচার হয়েছিল তার একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল, কিন্তু কলিযুগের হরিনাম কোনো নির্দিষ্ট জায়গায় বাধা নেই মা, এটা সর্বত্রে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই তো দয়াল গৌর হরির মতো এমন প্রেমের মূর্তি প্রেমময় আর কোনো যুগে ছিল না। তাই আমরা সবাই মিলে এবার লীলায় যাব, যে মহাজনী পদাবলী শুনছি মহাজনের চরণে প্রণাম করে। জয় রাধে। এ তৃণভুবনে আনন্দে ভরিল ভুবনে আনন্দে ভরিল ছিল মঙ্গল সব। এ ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, হরে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ, হরে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ দিন জনমিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে দিন জন্মিল রতিমতি হল না গো। রতিমতি হলো না গো দয়াল গৌর অবতারে রতিমতি হল না গো। দয়াল গৌর অবতারে আমি আশা যাওয়া সার হলো। গৌর অবতারে আমি আশা যাওয়া সার হলো। রতিমতি হল না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। যে মহাজন পদাবলী লিখছেন, এত সুন্দর সুন্দর পদ লিখছেন যারা, যে বৈষ্ণব মহাজনেরা, তাদের এমনই দীনতা, এমনই ভক্তিমা। বলছে এমন দয়াল এলেন বটে কলিযুগে, কিন্তু আমরা তাকে পেয়েও আমাদের রতি জন্মালো না, মতি জন্মালো না। একে বলে দীনতা মা। ভজন করেও ভালোবেসেও যেন মনে হয় ভালোবাসা হলো না, এটা ভক্তের লক্ষণ। এত সময় শুনলাম আমরা মহাজনী পদাবলী, এবার চলে যাব আমরা লীলা আস্বাদনে। তা যেহেতু আমাদের লীলা ভক্ত আর ভগবানের মধুর লীলা, বৃন্দাবনে গোবিন্দের চরণ পেয়েছিলেন সেই ভক্তের কথা আমরা শুনব। তাই যেহেতু বৃন্দাবনে মিলন হবে, সেই জন্য আমরা বৃন্দাবনে ভজন শুনব, তারপরে লীলায় চলে যাব। সবাই মিলে একটু আনন্দ করব আমরা একটা ভজনের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। তো বৃন্দাবনের রাজাকে মা, না না ঠিক করে বলুন, কে রাজা? হ্যাঁ, ঠিক না ভুল? না না ভুল। সবাই কনফিউশনে ভুগছে, কি সর্বনাশ, এতদিন তো সেটাই জানতাম। কে দেখেছেন? একজন বলছে কৃষ্ণ। এবার যদি বলি না না, তাহলে অন্য কাউকে আবার খুঁজবে। সবাই একটু মনের জোর দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে
একেবারে বিশ্বাসের সহিত বলুন তো, কে বৃন্দাবনের রাজা? হ্যাঁ, এই তো এত সময় দোটানায় ছিলেন। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। একদম দোটানায় থাকবেন না, হ্যাঁ, সোজা ডাইরেক্ট উত্তর। কি বলছে? রাধা হলেন বৃন্দাবনের সরকার, রাধা হলেন রাজা। তা চলুন আমরা রাজা জয় দিই, সবাই মিলে যাব বৃন্দাবনে। তো বৃন্দাবনের রাজার তো জয় দিতেই হবে, না হলে ঢুকতে পারবো না, তাই তো? চলুন। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে জয় রাধে রাধে। রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম পাবে। তার মানে বোঝাতে চাইলেন মহাজন যে তুমি যদি আশ্রয়কে ঠিকঠাক আশ্রয় করতে পারো অনায়াসে বিষয় পাবে। তাহলে আশ্রয় তত্ত্ব বৃন্দাবনে কে মা? রাধা রানী, আর বিষয় আমার গোবিন্দ। সত্যি কথা, একটা সাধারণ উদাহরণ, যদি বাজারে গিয়ে আপনি একটা কলগেট কেনেন, কলগেটের সাথে সাথে একটা ব্রাশ ফ্রি পাওয়া যায় না? হ্যাঁ, আপনি দোকানে গিয়ে বলবেন না যে আমার ব্রাশ দিন, আপনি কলগেট চাইবেন, তার সাথে ব্রাশটা এমনি পেয়ে যাবেন। ঠিক তদ্রূপ যদি আপনি রাধাকে ঠিকঠাক ভজন করেন, রাধারানীর কৃপা লাভ করেন, অনায়াসে কৃষ্ণ প্রেম আপনি লাভ করবেন। তাই মহাজন বলছে যে রাধা রাধা গাবে প্রেমে পদার্থ পাবে,
अर्थात जो राधा नाम नहीं हो तो रसराज बेचारो रुतो अर्थात यदि রাধারানী বৃন্দাবনে না থাকতেন আমার গোবিন্দ রাধারানী কেন রাধার নামটাও যদি বৃন্দাবনে না থাকতো মা আমার গোবিন্দ কিন্তু বৃন্দাবনে থাকতেন না আসতেন না নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে হরে যা রাধে রাধে आए जपे जा राधे राधे হরে যা রাধে রাধে जपे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की बाके बिहारी लाल की जमुना माँ की राधा रानी की जयटा আর একটু জোরে হতে হবে